This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব নমস্কার সত শ্রী আকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমি একটু আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবো এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা। এই ক্যালকাটা ইউনিভার্সিটি যদি আমরা হিস্ট্রি ঘাঁটি তাহলে দেখা যাবে যে 1857 সালের 24শে জানুয়ারি প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি গঠন হয়, স্টাবলিশ হয়। তো এর আন্ডারে অনেকগুলো কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। সেখানে প্রায় 30 থেকে 40 হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে থাকে আর কি, মানে আরও বেশি। কিন্তু বর্তমানে মানে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে আর কি প্রায় 30 থেকে 40 হাজার স্টুডেন্ট এবার পরীক্ষা দেবে তাদের। তো প্রথম এই ইউনিভার্সিটির যে উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম ক্যালভিন, একজন ইংরেজ ছিলেন আর কি। তো বর্তমানে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ভারপ্রাপ্ত উপাচার্য আর কি শান্তা দত্ত দে, তো তার সাথে একটা ক্ল্যাশ। কিসের ক্ল্যাশ? সরাসরি সরকারের সঙ্গে, আমাদের রাজ্যের যে শাসক দল রয়েছে তার। ক্ল্যাশটা কী নিয়ে বন্ধুরা? সেটা হচ্ছে কি 28শে আগস্ট সম্ভবত। এই 28শে আগস্ট কিন্তু কলকাতার বিশ্ববিদ্যালয়ে টোটাল পরীক্ষাটা স্নাতক এবং স্নাতকোত্তর মানে পর্যায়ে আর কি, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েট যারা রয়েছে সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেখানে প্রায় 30,000 স্টুডেন্ট রয়েছে, তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেটা একটা প্রি শিডিউল আর কি, মানে পূর্ব থেকে আগে থেকে শিডিউল করা এক্সাম, এবং সেটা পুরো ইউনিভার্সিটি একটা পুরো এক্সাম নেওয়ার টোটালি পরিকল্পনা অনেকদিন থেকে শুরু, এবং সমস্ত স্টুডেন্টও রাজি রয়েছে। তাহলে ব্যতিক্রম বা মানে ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে বন্ধুরা এই 28শে আগস্ট সম্ভবত, সেই দিন টিএমসিবি বা ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা দিবস, এবং সেই প্রতিষ্ঠাতা দিবসে মানে এরা বলতে চাইছে যে তারা পরীক্ষাটা দেবে না, পরীক্ষার ডেটটা পিছিয়ে দেওয়া হোক। তো দেখো বন্ধুরা, অনেকের অনেক মতামত থাকতে পারে, কিন্তু আমি যেটা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এতগুলো কলেজ রয়েছে, প্লাস 30,000 মতো স্টুডেন্ট রয়েছে। তো সবাই তো আর এই ছাত্র সংসদের সঙ্গে যুক্ত নয়। মোস্টলি আমি মনে করলাম যে 2,000 বা 2,500 বা 3,000 রয়েছে। বাদ বাকি যারা রয়েছে স্টুডেন্টরা, তারা তো সবাই পরীক্ষা দিতে চায়। তো সেক্ষেত্রে আমি মনে করি এই এই যে পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়া বা করা, এইগুলো একটা তো কোনো গভর্নমেন্টের হলিডেজ নয় বা অন্য কোনো কিছু নয় যে এই শুধুমাত্র একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা দিবসের জন্য এইটা পরিবর্তন করতে হবে। কারণ এমনিতে আমি শিক্ষাক্ষেত্রে যে সমস্ত কি বলবো আর কি, রাজনীতি বা পলিটিক্স এইটা কিন্তু আমি একদম আমরা পছন্দ করি না। কারণ এই শিক্ষাক্ষেত্রে শিক্ষা কী থাকবে? সেখানে স্টুডেন্ট এবং টিচার থাকবে, এবং একটা অটোনোমাস বডি থাকবে যারা পরীক্ষা কন্ডাক্ট করবে, এক্সাম নেবে, ছাত্রছাত্রীদেরকে শেখাবে, একটা কি বলবো আর কি, প্ল্যাটফর্ম অফ লার্নিং সেটা থাকবে। কিন্তু সেক্ষেত্রে রাজনীতি আমরা এখন স্কুল কলেজগুলোতে দেখেছি, বা কলেজগুলোতে ইউনিয়ন রুম থাকবে, সেখানে নানান কাজ করে দেয়। আমরা যেমন ওই কসবা ল কলেজে দেখেছি, সেখানে ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে বন্ধুরা। এবার প্রত্যেকটা কলেজে ইউনিভার্সিটিতে একটা করে ইউনিয়ন রুম খুলে রেখে দেয়, এবং সেখানে শুধুমাত্র রাজনীতি নিয়ে এই সমস্ত কিছু হবে। যদি বলে তাহলে রাজনীতিবিদ তৈরি হবে না? হ্যাঁ, রাজনীতিবিদ প্রতিটা পাড়া থেকেও তৈরি তো হয় না? কে বলেছে? পাড়া থেকেও তো রাজনীতি করা যায় না। তো সেক্ষেত্রে স্কুল কলেজের মধ্যে এত ইউনিয়নবাজি, এত কিছু হচ্ছে, যার ফলে নানান অঘটনা ঘটছে। এবং আজকে এই শুধুমাত্র প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে কি বলবো আর কি, পরীক্ষার এতগুলো স্টুডেন্টের পরীক্ষা ডেটটাকে চেঞ্জ করতে হবে। তো সেদিক থেকে যে সেখানকার যে ভারপ্রাপ্ত কি বলবো, অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত যে উপাচার্য শান্তা দত্ত দে, তিনি তার জায়গায় রয়েছেন, তিনি কিন্তু তার জায়গা থেকে নড়ছেন না, এবং তিনি বলছেন পরীক্ষা কিন্তু ওই দিনই হবে, যেহেতু আগে থেকে প্রি শিডিউলড হয়েছে এবং আগে থেকে শিডিউল করা এক্সামের ডেটগুলো রয়েছে, তাই জন্য কিন্তু সেদিনই পরীক্ষা হবে বন্ধুরা। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে দ্বন্দ্ব চলছে, এখন দেখা যাক কতদূর কী হয়। কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে যে রাজনীতি এবং একটা কি বলবো, রাজনৈতিক দলের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেদিন যে পরীক্ষা পাল্টাতে হবে, 30,000 স্টুডেন্ট তাদেরকে করতে হবে, এবং তারা বলছে সেদিন নাকি মিটিং মিছিল বেরোবে, র্যালি বেরোবে, গাড়ি ঘোড়া যানজটের অসুবিধা হবে। আরে এই সমস্ত শুধু কলেজের ধারে
হয়তো 2-1টা ইয়ে করবে, বা সেলিব্রেশনটা তো সেদিন এমনি হালকা করে করে সকালবেলাও তো করা যায়। সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে একটা ফ্ল্যাগ হোয়েস্টিং থেকে শুরু করে কোনো কিছু করলে, বা স্টুডেন্ট যে সময় পরীক্ষা দিতে হবে 10টা 10:30 বা 11টা থেকে পরীক্ষা রয়েছে, সেদিন পরীক্ষা দিতে যাবে, তাহলেই তো হয়ে যায়। আমাকে পুরো ওই সেদিনই প্রতিষ্ঠা দিবসের সেলিব্রেশন করার জন্য পুরো পরীক্ষার ডেটটা পিছিয়ে দিতে হবে, এইটাতে কিন্তু কোনো মানে আমরা সাধারণত ছাত্র আমরাও ছিলাম, সেক্ষেত্রে আমরা এগুলো আমরা মানে কী বলবো মান্যতা দেওয়া যায় না। কারণ এমনি কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে হোক, আগের সময় আমরা দেখেছি 34 বছর, সে সময় অতটা ছিল না, তখন আমরা ছোট ছিলাম, আমরা জানি না। তারপর থেকে যে শুরু করলাম, দেখলাম যে কলেজে কলেজে এত নোংরা রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছু করে আসে, কলেজগুলো স্কুলগুলোতে পড়াশোনার পরিবর্তে এই শুধু রাজনীতিই চলছে বন্ধুরা। তো আশা করছি যাই হোক, এই ক্লাস কতদূর যায় না যায় সেটা দেখা যাক ফলাফলের জন্য, এবং পরীক্ষা যেদিন ডেট শিডিউল আছে সেটা ইউনিভার্সিটি মানে পুরো নির্ধারিতভাবে করেছে, এবং তারপরে কি হয় না হয় দেখা যাবে। তুমি বন্ধুরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।